হ্যালো স্টুডেন্ট, আমি স্বপ্না এবিসি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি সপ্তম শ্রেণী ভূগোল বিষয়ে রায়ো মার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 3 নম্বর সেটটি। চলো শুরু করা যায়। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 হিমালয়ের একটি ভঙ্গিল পর্বত। 2 জীবাশ্ম দেখা যায় সি পাললিক শিলায়। 3 একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ হলো সি লুনি। 4 যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণের কাজে লাগে তা হলো সি মার্বেল। 5 নিম্ন গতিতে নদীর প্রধান কাজ হলো ডি সঞ্চয় কার্য। 6 মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে বলা হয় ক্যারাভ্যান। 7 ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীতে সৃষ্টি হয়েছে তা হলো বি জামবেজি। 8 ভূমধ্যসাগর আফ্রিকা মহাদেশের সি উত্তর দিকে অবস্থিত। 9 মাটিতে বাতাস থাকে সি 25%। 10 রাকেন্সবার্গ পর্বত থেকে উৎপন্ন নদীটির নাম হলো সি অরেঞ্জ। 11 সাহারা শুকনো নদীখাতকে বলা হয় সি ওয়াদি। এক কথায় উত্তর দাও 2-1। আফ্রিকা ও ইউরোপ কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? উত্তর হবে জিব্রাল্টার প্রণালী। 2 ব্যবিচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ দাও। ছোটনাগপুর মালভূমি। 3 আগ্রা শহরটি কোন দুটি নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত? উত্তর গঙ্গা ও যমুনা নদী। 4 গঙ্গার একটি উপনদীর নাম লেখো। উত্তর হবে যমুনা। 5 মাটির সৃষ্টির একটি উপাদানের নাম লেখো। জলবায়ু। 6 ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো। উত্তর হবে হিমালয়। শূন্যস্থান পূরণ করো। 3-1 বেলে মাটির দানাগুলির মধ্যে ফাঁক বেশি। 2 আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমানজারো। 3 চিনি উপকূল অঞ্চলে খামসিনকে হারম্যাট্টান বলে। 4 পৃথিবীর ছাদ পামির মালভূমিকে বলা হয়। 5 পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল নদ। 6 দুটি পর্বতচূড়ার মাঝখানে নিচু খাতের মতন অংশকে পর্বত উপত্যকা বলা হয়। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4-1 মালভূমিকে কেন টেবিল ল্যান্ড বলা হয়? পেজ নম্বর 40। এখান থেকে এতটা। 2 রেগলিথ বলতে কি বোঝো? পেজ নম্বর 63। এখান থেকে এতটা। 2 ইজিপসিয়ান কটন কি? পেজ নম্বর 114। আর এটি কোথায় চাষ হয়? উত্তর হবে নীল নদের বদ্বীপ অঞ্চলে। ইজিপসিয়ান কটন হচ্ছে কি? এখান থেকে এতটা। 4 পাললিক শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। পজ করে নেবে। এখান থেকে এতটা। 5 লিয়েন্ডার কি? এখান থেকে এতটা। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 5-1 নিত্যবাহ নদী ও অনিত্যবাহ নদীর মধ্যে 3টি পার্থক্য লেখো। পজ করে নেবে। এখান থেকে এতটা। 2 চিত্র সহ ব্যাখ্যা করো অশ্ব ক্ষুরাকৃতি হয়। পেজ নম্বর 55। এখান থেকে এতটা। 3 বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা ও উদ্দেশ্য লেখো। এটা সংজ্ঞা। এখান থেকে এতটা। আর উদ্দেশ্য হচ্ছে কি এই 4টে পয়েন্ট। পজ করে নেবে। এতটা। 4 কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় এবং কেন বলা হয়? আফ্রিকা মহাদেশকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। কেন বলা হয়? পেজ নম্বর 102। এখান থেকে এতটা। 5 মানব জীবনে নদীর 3টি প্রভাব উল্লেখ করো। পজ করে নেবে এখান থেকে। এতটা। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 6-1 নিসর্গের নীলনদের দান বলা হয় কেন? পেজ নম্বর 112। এখান থেকে এতটা। 2 নদীর উচ্চ প্রবাহের সৃষ্ট ভূমিরূপের চিত্র সহ বর্ণনা করো। পেজ নম্বর 54। উচ্চ প্রবাহের সৃষ্ট হচ্ছে ভূমিরূপ হচ্ছে গিরিখাত, এই আঁকাটা, আর ক্যানিয়ন এই লেখাটা, আর হচ্ছে কি এই আঁকাটা, আর এই জলপ্রপাত আছে, আর সাথে এই আঁকাটা পেন্সিলে আঁকতে হবে। 3 আফ্রিকা মহাদেশে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ ব্যাখ্যা করো। পেজ নম্বর 108। এখান থেকে এতটা। 4 নীলনদ অববাহিকাকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি তাদের সম্পর্কে বর্ণনা করো। পেজ নম্বর 113। নীল অববাহিকাকে 5টি ভাগে ভাগ করা যায়। এই ভাগগুলি হচ্ছে কি এখান থেকে এই এতটা।